আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। কোনো একটা এজেন্সি অথবা কোনো একজন তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার একটা ভিসা হয়েছে। এই ভিসাটা হওয়ার পর আপনি কিছুটা দুশ্চিন্তার মধ্যে আছেন যে এই ভিসাটা রিয়েল অর ফেক। আপনি এটাকে ডাবল চেক করে দেখতে চান আসলে কি তার কোনো উপায় আছে কি না। আজকে রিসেন্টলি আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করছি, যেই ঘটনাটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি এমন একটা প্রক্রিয়াও দেখাতে চাই আপনাদেরকে। আমি আশা করছি পুরো ভিডিওটা দেখার পর আপনারা কমপ্লিটলি একটা ধারণা পেয়ে যাবেন একটা ভিসা আসলে রিয়েল অর ফেক, এটাকে আপনারা কীভাবে আইডেন্টিফাই ও ডাবল চেক করবেন। এখন আমার প্ল্যান হচ্ছে এই যে পিছনে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টার উপরে যাব, সেখানে যে একটু নিরিবিলি বসে আপনাদের সাথে পুরো প্রক্রিয়াটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন তাহলে। পুরোপুরি উপরে না উঠা এই জায়গাটায় বসা যাক, কি বলেন? মোটামুটি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে। এখানে বসে পড়ি। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সরাসরি সেই বিষয়টাতেই যাই। গত মাস দুয়েক আগে আমার এলাকার এক বড় ভাই, এলাকা বললে ঠিক ভুল হবে, আমার গ্রামের প্রায় 2-3 গ্রাম পরের এক বড় ভাই আর কি, সে আমাকে মেসেজ দিয়ে বললো যে আমার একটা ভিসা হয়েছে, এই ভিসাটা রিয়েল অর ফেক এই বিষয়টা নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, আমাকে একটু ডাবল চেক করে দাও। তো তার কেন দুশ্চিন্তা হচ্ছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। যে এজেন্সি তাকে প্রথমে বলছিল যে ভিসা করাই দিবে, তারা প্রথমে বলছিল যে রোমানিয়ার ভিসা করাবে, তারা সেটা পারে নাই। পরবর্তীতে তাকে পোল্যান্ডের ভিসা করাই দিবে বলছে, তারা সেটাও পারে নাই। পরবর্তীতে নিউজিল্যান্ডের ভিসা করাই দিছে। এখন এই বিষয়টা নিয়ে তারা আসলে দুশ্চিন্তা বা টেনশন আরও বেশি, যে রোমানিয়া আর পোল্যান্ডের ভিসা তারা করাইতে পারে নাই, তারা কিভাবে নিউজিল্যান্ডের ভিসা করাইলো। এখন সে স্বাভাবিকভাবে যখন আমাকে পাসপোর্ট, তারপরে ভিসার ডিটেলস সব কিছু পাঠালো, আমি অনলাইনে এটা ডাবল চেক করলাম। তো ডাবল চেক করার পরে কী রেজাল্টটা আসছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি ওই বড় ভাইয়ের সাথে যে কনভারসেশন সেটা আপনাদের সাথে একটু কন্টিনিউ করি। আমি তখন তাকে ওই রেজাল্টটার কথা না বলে আমি তাকে সরাসরি বললাম যে আপনি কোম্পানিকে জিজ্ঞেস করেন তারা আপনাকে কন্ট্রাক্ট, কোম্পানির ডিটেলস, অফার লেটার এগুলো দিতে পারবে কিনা। তখন সে বললো যে আমাকে এখন পর্যন্ত তারা দেয় নাই, কিন্তু তাদেরকে আমি জিজ্ঞেস করবো তারা দিতে পারবে কিনা। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি এগুলো একটু অ্যারেঞ্জ করেন, এগুলো অ্যারেঞ্জ করে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন। তো সে এগুলো অ্যারেঞ্জ করতে থাকুক। চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে যেয়ে দেখি যে আসলে কিভাবে একটা ভিসাকে আমরা ডাবল চেক করলাম। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা নিউজিল্যান্ড ভিসা চেক এটা লিখে সার্চ দিব, সেখানে আমরা দেখতেছি যে চেকিং ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইমিগ্রেশন নিউজিল্যান্ড। এটাতে এই ওয়েবসাইটে আমরা যাব। সেখানে যাওয়ার পর নিউজিল্যান্ড ভিসা অলরেডি হ্যাভ এ ভিসা এই জায়গাটায় আমরা ক্লিক করব। সেখানে যাওয়ার পরে আমরা দেখতেছি যে অনেকগুলো অপশনস আছে। সেখানে আমরা দেখব যে ইউর ভিসা কন্ডিশন, সেখানে যাব। তারপরে চেক দ্য কন্ডিশন অফ ইউর ভিসা, সেখানে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি অনেকগুলো অপশনসের মধ্যে দেখেন লগ ইনটু দ্য ভিসা ভেরিফিকেশন সার্ভিস ঠিকই আসে। এখানে ওরা সরাসরি নিউজিল্যান্ড ইমিগ্রেশন, ওরা একটা থার্ড পার্টির মাধ্যমে কিন্তু এই ভেরিফিকেশনটা করে থাকে। তো এই জায়গাটা একটা অ্যাকাউন্ট করতে হয়, যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার, অ্যাকাউন্ট করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে নিয়েছি, তো আমি এটাতে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে কিন্তু তারা যে ফ্যামিলি মানে আপনার ডিটেলস চাচ্ছে, এটা যে কোনো ভিসার ডিটেলস। তো আমার কাছে ওনার ভিসার যে ডিটেলসটা আছে সেটা আমাকে দিতে হবে, তো আমি সেটা একটু দেই। আমরা এখন চেক ভিসা এটাতে ক্লিক করি। সব ডিটেলস দেওয়া হয়ে গেছে, দেখি আমরা কি আসে। হ্যাঁ, এখানে যেটা আসতেছে দ্য ডিটেলস অফ দ্য ডু নট ম্যাচ এ কারেন্ট ভিসা ইস্যু বাই NIZ, মানে ইমিগ্রেশন অফ নিউজিল্যান্ড। এখানে এরকম কোনো ভিসা ইস্যু হয়েছে বলে তাদের কাছে এমন কোনো ইনফরমেশন নাই। তো তার মানে বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কি। কম্পিউটার স্ক্রিনে কি রেজাল্ট আসছে সেটা তো আপনারা দেখলেন। গত 2 মাস ধরে ওই বড় ভাই ওই এজেন্সির পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, তারা এখন পর্যন্ত কোনো প্রকার ডকুমেন্টস তাকে কিন্তু দিতে পারে নাই। উল্টা তাকে ফোর্স করতেছে, বলতেছে যে তুমি টাকা দাও, টাকা দিলে আমরা তোমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করতেছি। এই হচ্ছে অবস্থা।
এখন আমরা আর ওই আলোচনায় বাড়াইলাম না। আপনারা এখন যারা অন্য কোনো দেশে ভিসা হয়েছে আপনারা সেটাকে ডাবল চেক করতে চান, আমার হাতে এই মুহূর্তে যেহেতু কোনো ভিসা নাই আমি সেটাকে ডাবল চেক করে দেখাতে পারছি না। তবে আমাদের দেশ থেকে যে পপুলার ডেস্টিনেশনগুলো আছে সেই পপুলার ডেস্টিনেশনগুলোর ভিসা চেকের যেই লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি চান আমরা একটা ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, আপনারা যদি চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা সেরকম একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ হোক আর সেটা ফেসবুক হোক সেটা খুলে পরবর্তীতে আমরা সেটা এই বিষয়গুলি নিয়ে কিন্তু সেখানে আলোচনা করতে পারবো। তো যাদের আপনাদের ভিসা হয়েছে এরকম দুশ্চিন্তায় আছেন, আমি আশা করি আপনারা আপনাদের ভিসাটা ডাবল চেক করে দুশ্চিন্তা মুক্ত হয়ে আপনারা ট্রাভেল করছেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।